কবির কবির সরি সরি আমার আসতে একটু দেরি হয়ে গেল। কি আশ্চর্য, এরকম রাগ করে চলে যাওয়ার মতো কি আছে? তুমি আমার জন্য 30 মিনিট ওয়েট করতে পারতেছো না, আর আমি তোমার জন্য ঘন্টার পর ঘন্টা ওয়েট করি। আমি আজকে তোমার ছুটি, আমার না। তো কি হয়েছে, তোমার ছুটি না তো? আমি 6 দিনে মাত্র একদিন ছুটি পাই, তোমার সাথে একটু টাইম স্পেন্ড করতে আসি আমি এখানে, আর তুমি আমাকে দেখে চোরের মতো ভাগতেছো কেন? এত সাহস তোমার কোথা থেকে আসে? সাহস মানে? সাহসের দেখছো কি? ফাইজলামি করো। আধা ঘন্টা পরে আসছো, আবার বড় বড় কথা বলে আবার ধমকাইতেছো। একদম থাপড়ে কানের পর্দা মতো ফাড়াই বললাম, বেয়াদব মেয়ে কোথাকার। কত বড় ফাজিলের ফাজিল। তুই দেরি করে আসছিস, সেজন্য তুই দাঁড়ায় থাকবি, আমি চলে যাব। গেলাম আমি। কি ব্যাপার? এত ধমকাইলাম, মাঝে মাঝে কথা বললাম, তোমার কোনো রিয়াকশন নাই, রাগ নাই, ঘটনা কি? কি কত বড় সাহস তো, তুই আমারে ফাজিল বলিস? এই তুই আমারে ফাজিল বলার কে? তুই কে? তুই নিজেকে কি মনে করিস? হ্যাঁ, ইচ্ছা করতেছে তোরে মাইরা তোর চামড়া খুলে তোকে বাংলাদেশে পাঠিয়ে দেই। আস্তে আস্তে নাও, পানি খাও। হাঁপাই গেছো তো, গলা টলা ভাঙে ফেলাইছো মনে হইতেছে। অনেকদিন পর এরকম চিল্লায় কথা বলছি, বুঝছো? আমার যে কি ভালো লাগতেছে। কি করব বলো, তুমি ছাড়া তো অন্য কারোর সাথে এরকম চিল্লাচিল্লি করে কথা বলতে পারি না, ঝগড়া করতে পারি না। চাকরি করি লাইব্রেরিতে, 6টা দিন আল্লাহর রাস্তায় আমার মুখটা বন্ধ করে একদম চুপ করে থাকতে হয়। তোমার সামনে আসলে একটু ঝগড়া টগড়া করতে পারি আর কি। নিজের ভাষায় না ঝগড়া করার মজাই আলাদা। আরে কষ্ট। আবার রিল্যাক্স, এমনিতে হাঁপাই গেছো, আরো হাঁপাইলে সমস্যা হবে। আচ্ছা ভালো কথা, তুমি যে আমাকে বলছিলা যে এবার দেশে যাওয়ার সময় আমাকে সাথে করে নিয়ে যাবা, আর তো কিছু জানাইলা না। দেশে যেতে দেরি হবে। কেন দেরি হবে কেন? তুমি না আমাকে সেদিন বললা যে আগামী শীতে তুমি যাবা, এখন আবার কথা পাল্টাচ্ছ কেন? আরে কথা পাল্টাইলাম কই, বললাম যে দেরি হবে। আমি তো বুঝে গেছি কেন তুমি আমাকে নিয়ে যাবা না। নিশ্চয়ই তুমি গ্রামে বিয়ে করছো না? তোমার নিশ্চয়ই 7টা 8টা বাচ্চা আছে। আমাকে নিয়ে গেলে তো তোমার বউ একদম ঝগড়া করে ফাটায় ফেলাবে, আর তুমি তো আমাকে হাইড করতে পারবে না, আমার কাছে হাইড করতে পারবে না যে তুমি বিয়ে করছো। এই কারণেই তুই আমাকে নিয়ে যেতে চাস না, তাই না? একদম একদম খাপে খাপ মিলে গেছে, যেটা বলছে এটাই। কি কি বললি তুই? যা, আজকে থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, তোর সাথে আমার ব্রেকআপ। তুই যেতে দেশে যাবি না তো ঠিক আছে, যাইস না, যা। আমি দেশে যাব, আমার বাবার পছন্দ মতো সুন্দর একটা ছেলে দেখে আমি দেশে গিয়ে বিয়ে করে আবার আমি আমেরিকাতে ফেরত আসবো, ঠিক আছে? তুই পচে মর এখানে, যা। আরে বাবারে, আমার পেপারস তো রেডি না, আমি যাব কিভাবে? New Amp Up the Glam. Available at Herland stores. কি ভাই দেখা হইছে? আর বলিস না, দেখা হইছে। একটা বিপদের মধ্যে আছি, বারবার শুধু বলে দেশে যেতে হবে, দেশে। কি করি বল? তা ঠিক ভাই, কিন্তু কিছুক্ষণ আগে বস আসলো, বস আপনাকে খুঁজতেছিল। দেন আমি বললাম যে ভাই একটু জরুরি কাজে বাইরে গেছে। আরে শোনো ভাই, আমার থ্যাঙ্কস। হ্যালো আব্বা, ফোন দিও না সবসময়, আমি এখন কাজে, পরে কথা বলবো, রাখি ভাই। চাচার সাথে একটু কথা বলতে, সমস্যা কি? আরে ভাই বললেন না, সব সময় ফোন করে, এত করে কই যে সব সময় ফোন করো না, সবসময় ফোন করো না। কাজের ভিতর ফোন করে করে শুধু বলে যে আমার কথা নাকি তাদের শুধু মনে পড়ে। ভাই বলেন, তখন আমার কষ্ট লাগে না? কাজের ভিতর কেমনে করে কথা বলি? দেখে কাজ করবে না ভাই, আহা পুড়ে গেছে। ওকে আমি আপনাদের ক্রিম নিয়ে আসিস। কি করেন ভাই? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আগুন নিয়ে খেলা করলে আগুন মাঝে মধ্যে তার অস্তিত্ব প্রমাণ দিবে। আপনি দেখে কাজ করবেন না, আপনি একটা কাজ করেন ভাই, আপনি এই অবস্থায় আজকে কাজ করেন না, আপনি চলে যান আজকে ভাই। পার্টি না, কত মানুষ
মানুষের খাবার রান্না করে লাগবে, চলে গেলে হবে? কাজ কর, কাজ কর। একটু দেখেও কাজ করতে পারে না ঠিক মতন। এক্সকিউজ মি, এক্সকিউজ মি, এদিকে আসুন। আপনাদের শেফ কোথায়? শেফকে ডাক দেন। কি হয়েছে আমাকে বলুন প্লিজ। আপনি কি শেফ যে আপনাকে বলবো? শেফকে ডাক দিতে বলছি না, শেফকে ডাক দেন। আমাকে বলুন প্লিজ। আপনি কি শেফ নাকি? আপনি বারবার কেন বলছেন এক কথা? আপনি কে শেফ? বলুন আপনার মাথায় কি সমস্যা হয়েছে? কি? আমার মাথায় সমস্যা? না, আমার মাথায় কোনো সমস্যা নেই। ও সরি, মানে খাবারে কি সমস্যা হয়েছে সেটা বলেন। এটা কি আপনি রান্না করেছেন? জি, খাবারে কোনো সমস্যা? এটা কি রান্না করছেন আপনি? কেন, মোরগ পোলাও? গোড়ার ডিমের মুরগ পোলাও হয়েছে এটা। আমি কি কোনো থার্ড ক্লাস রেস্টুরেন্টে খাইতে আসছি? আমি আসছি একটা সুন্দর এক্সপেন্সিভ রেস্টুরেন্টে খাইতে। আমি এখানে কেন আসি? কারণ এখানকার এমপ্লয়িগুলা বাংলাদেশি, তো ওদের থেকে আমার এক্সপেকটেশন অনেক হাই। কিন্তু আমি এটা কি পাইলাম? একটা লো ক্লাসের মুরগ পোলাও। কতটা লো ক্লাস একটু বলতে পারবেন? এই তুমি তো একটা অসভ্য ছেলে, কথায় কথায় আমার সাথে তুমি তর্ক করতেছো। তোমার সাথে কথা বললাম না, তোমাদের বসকে ডাক দাও। আজকে সব করে চাকরি আমি খাবো। ম্যাডাম প্লিজ আমাদের চাকরি দিন না, প্লিজ ম্যাডাম প্লিজ। খাবার খাইতে আসছেন, খাবার খান, চাকরি খাবেন মানে? এ বেটা চুপ কর বেটা, কি বলছিস? প্লিজ ম্যাডাম আমাদের চাকরি। ঠিক আছে যাও, তোমার চাকরি খাইলাম না। তোমার চাকরি আমার আগেই খাওয়া উচিত। হাই, I ordered a মোরগ পোলাও and আমি এটা ট্রাই করেছি। ট্রাই করার পর আমি যেটা বুঝতে পারলাম যে এইটা ওয়ান্ডারফুল, বিউটিফুল, such a good food। আমার এত ভালো লাগছে খায়া, আমি কিন্তু এই রেস্টুরেন্টে আবার আসবো খাওয়ার জন্য। Thank you, ma'am. থ্যাংক ইউ সো মাচ। Thank you, ma'am. Carry on. Enjoy food. Guys, it was prank. থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আবার আসবো। থ্যাংকস। এখানে এসে এমন গুন্ডামি করার কোনো মানে আছে? কি করব আমি? তোমার তো দেখাই পাই না। এই রেস্টুরেন্টে কাজ না করলে হয় না? এটা আমার বাবার হোটেল না, এটা বসের হোটেল। এখানে কাজ না করলে খাবার মিলবে না। খাবার শেষ করে যাও, কথা হবে পরে। খাওয়া শেষ করে যাও, কথা হবে পরে। কি ব্যাপার ভাইয়া, গতকালকে তোমাকে কতবার ফোন দিলাম, তুমি ফোনই ধরলা না। এই তো বাসায় ছিলাম। ভাইয়া জানো গতকালকে না আমার রেজাল্ট দিছে, আমি তো A+ পাইছি। বাহ, তাই নাকি? খুবই খুশির খবর। আচ্ছা ফোনটা মাকে দে তো। হ্যাঁ এনা কথা বলো। হ্যালো বাবা, ভালো আছিস? এই তো মা, ভালো আছি। খাওয়া দাওয়া ঠিক মতো করিস তো? তোর কষ্ট হয় না তো? না মা, কিসের কষ্ট? এটা আমেরিকা, আমেরিকাতে কারো কোনো কষ্ট নাই। শোনো, ইলা যেহেতু A+ পেয়েছে, ওকে 5,000 টাকা দিও। ও পছন্দ মতো কিছু একটা কিনে নেবে। আর তোর আব্বা বাজারে গেছে মিষ্টি কিনতে। ইলার রেজাল্ট বেরিয়েছে না, পাড়ার সবাইরে মিষ্টি বিলাইছে। কয়েক ঘর বাকি আছে, সেই মিষ্টি আবার কিনতে গেছে। একটু দাও না, আমি একটু কথা বলি। ভাইয়া তুমি টাকা দিবা? কেন, 5,000 টাকা হবে না তোর? আচ্ছা ঠিক আছে, আরো 2,000 টাকা নিস। না, তুমি না আমাকে বলছিলে তুমি আমাকে একটা আইফোন কিনে দিবা। আমি তো আমার কলেজের সব বন্ধু বান্ধবীদের বলছি আমার ভাইয়া কই থাকে জানিস? আমেরিকা। আর আমেরিকার ওখানে তো আইফোন এগুলো খেলনা মোবাইলের মতো। নেক্সট উইকে আইফোনটা কিনে পাঠাই দিও ভাইয়া প্লিজ, ভাইয়া প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা তুই ভাইরে প্রেশার দিচ্ছিস কেন? ওর যখন সুবিধা হবে তখন দিবে। আচ্ছা মা, তুমি ইলাকে বলো, আর সামনের মাসে ওর আইফোনটাও পেয়ে যাবে। হ্যালো ভাইয়া, কেমন আছো? নিশ্চয়ই বিন্দাস। আরে আমেরিকাতে থাকো তুমি, বিন্দাস না থাকা উপায় আছে? আচ্ছা শোনো, তুমি তো ইলার জন্য ফোন পাঠাবা, আর আমার জন্য কিন্তু কিছু না কিছু পাঠাও, নাহলে কিন্তু ওই ফোন বাসায় ঢুকবে না। কি বললি তুই? তুই আমার আইফোন মারার ধান্দা করস? মা করি যাবা। তুই যে A+ পাইছস, এই A+ আমি আরো 5 বছর আগে পাইছি। আমার সামনে এই A+ এর বাহাদুরি দেখাবি না। এখন এখান থেকে যা, বড় ভাইরা কথা বলবে, ছোটদের এখানে থাকা নিষেধ। যা ফোট। শোনো ভাইয়া, একটা ইন্টারভিউ দিছি, মনে হয় চাকরিটা হয়ে যাবে। বাহ, এটা তো খুবই ভালো খবর। ভাইয়া ঈদে একটা পাঞ্জাবি কিনেছিলাম, কেনার পর মনে হলো
দুই ভাই যদি সেম কালার পাঞ্জাবি পরতে পারতাম তাহলে ভালো লাগতো, তাই আর পরিনি। বোকা কোথাকার! ভাইয়া কি সারা জীবন দেশের বাইরে থাকবে? এই যে ছোট ছোট আনন্দগুলো মিস করিস, কেন করলি এমন? তুই আমাকে বললে আমি সেম একটা পাঞ্জাবি পরে ভিডিও কলে তোর সাথে কথা বলতাম। ভাইয়া, ভিডিও কলে কথা বলা যায়, কিন্তু তোমার সাথে তো কোলাকুলি করতে পারতাম না। পাগল ভাই আমার, তুই চিন্তা করিস না, তোর টাকা আমি ম্যানেজ করে পাঠিয়ে দেব। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, মেনি মেনি থ্যাঙ্কস, লাভ ইউ ভাইয়া। আবার একটু দে। নাও ভাইয়া, বাবার সাথে কথা বলো। দে, বাবাকে দে। কবির, কেমন আছিস বাবা? এই তো আব্বা। সব সময় তো খালি তোর কথাই মনে হয় রে বাবা। উঠতে বসতে, খাইতে, শুতে যাওয়ার আগে সব সময় তোর কথা মনে হয়। বুকটা ফেটে যায় রে বাবা। তুই আয় না, কতদিন তোরে দেখি না। আসবো আব্বা, খুব তাড়াতাড়ি আসবো। ব্যাংক লোনটা শোধ করে নেই। নিজেরে খুবই অপরাধী মনে হয় রে বাবা। আমার ব্যবসার লস কভার করতে আজকে তুই দেশ ছাড়া। আচ্ছা আব্বা, এইসব কথা তুমি কেন বলতেছো? এসব কখনো মনে করবে না। শোনো, আমি ঠিক আছি, তোমাদের দোয়ায় ভালো আছি, তোমরাও ভালো থেকো। আচ্ছা ঠিক আছে, তুই খাওয়া দাওয়াটা ঠিক মতো করিস রে বাবা। ঠিক আছে আব্বা। আব্বা আব্বা শোনো। বল। আব্বা, আই লাভ ইউ। শোন বাবা, রান্না বাড়ার কাজ করিস, আগুন থেকে একটু সাবধানে থাকিস। ঠিক আছে মা, রাখি। Excuse me? Yes. How much? Let me see. $2. Thank you. ভাই সাবধানে। ভাই কোনো সমস্যা? সম্ভব না। মানে মানে এই বছর আমার বাড়িতে যাওয়া হবে না রে। কেন? ছোট ভাইয়ের চাকরিতে টাকা লাগতে পারে, ছোট ভাইয়ের আইফোন, অনেক টাকার ব্যাপার। বলতে না বলতেই তো দিলেন লাগাইয়া। আরে না, তেমন কিছু না, খোঁচা লাগছে। তুই ওই- কাজ কর, কাজ কর। তো অনেক বেশি কাটে গেছে ভাই। আরে না, কাজ কর। দেখে কাজ করবেন না। হ্যালো আব্বা। শোন বাবা, তুই ভালো আছিস তো? হ্যাঁ ভালো। কিছু বলবা? না মানে আমি তো একটা কাজ করে ফেলছি। কি কাজ আব্বা? ওই যে আমাদের গোরস্থানের পাশে মসজিদের কাজ শুরু হয়েছে। সবাই মিলে আমারে ধরছে যে আপনার ছেলে আমেরিকায় থাকে, 3 লাখ টাকা তুমি কম পক্ষে দিতে হবে। তুমি কি বলছো? আমি 1 লাখ টাকার কথা বলছি। খুব বেশি বলে ফেলছি? না না আব্বা, বেশি তো বলো নাই, 1 লাখ টাকাই তো, পাঠাই দিব। আচ্ছা ঠিক আছে, পাঠাই দিস। জানি তোর উপরে জুলুম হয়ে যাবে, তো বিশ্বাস কর, মসজিদের টাকা না হইলে আমি কিছুতেই রাজি হইতাম না। না আব্বা ঠিক আছে, অসুবিধা নাই। আর শোন, তোর মা তো তখন পাশে ছিল, তাই বলতে পারি নাই। এখন বলি কি? আই লাভ ইউ টু। আচ্ছা আব্বা, রাখি। কি বললো কাকা ভাই? কিছু না, আমার একটা চাকরি দরকার রে। কি বলেন ভাই? আপনি এখানে কাজ করবেন না? এটা করবো, সাথে আর একটা এক্সট্রা চাকরি দরকার। কি বলেন ভাই?
আপনি এইখানে কাজ করবেন আবার অন্য জায়গায় কাজ করবেন, আপনার কষ্ট যাবে না ভাই? পারবো, দেখিস খোঁজ করে পেলে জানাইছে আমাকে। কাজ কর। আপনি পারবেন তো ভাই? পারবো পারবো। Harlan, be a show stealer. Available at Herland stores. কি ব্যাপার, তোমাকে এরকম ফ্যাকাশে দেখাচ্ছে কেন? কোনো সমস্যা? না কিছু না। তো হঠাৎ আমাকে এখানে ডাকলে? তুমি তো ব্যস্ত মানুষ, তোমার তো আমার জন্য সময় হয় না। কয়েকদিন পর আর সময় পাবো না, ভাবলাম তোমার সাথে দেখা করি, তোমার হাতটা ধরি, একসাথে হাঁটি। কেন, তুমি কি দেশে যাচ্ছ? না, ওভারটাইম করতে হবে। কবির, আমি না একটা ব্যাপার বুঝতে পারছি না, তোমার আসলে দেশে কত টাকা সেন্ড করতে হয়? অনেক। বাবা আমাকে কল দিয়েছিল, উনি আমার বিয়ে ঠিক করে ফেলেছে। বাহ, দারুণ। কবির, তুমি এরকম একটা সিরিয়াস ব্যাপার নিয়ে জোক করতেছো কেন? তাহলে কি করব? গলা ছেড়ে হাউমাউ করে কাঁদবো? পুরুষদের কাঁদতে নেই। কবির প্লিজ চলো না বাংলাদেশে যাই, বাবার সামনে গিয়ে দাঁড়ালে সব ঠিক হয়ে যাবে, বাবা সব কিছু মেনে নেবে। বাংলাদেশে এখন আমি যেতে পারবো না সামিয়া, সমস্যা আছে। সারাক্ষণ শুধু সমস্যা সমস্যা করতে থাকো, যতবার তোমার সামনে আসে সমস্যা নিয়ে বলতে থাকো। তুমি আমার প্রবলেমটা বুঝবে না? তুমি বুঝতেছো আমি কোন স্টেজে দাঁড়িয়ে আছি? আর আমি কোন স্টেজে দাঁড়িয়ে আছি সেটা তুমি বুঝতে পারছো? কোনোদিন বুঝতেও পারবে না, জানতেও পারবে না। তুমি দেশে যাবে না। দেশে কেউ যায়? দম বন্ধ হয়ে আসে দেশে গেলে আমার। ঠিক আছে, আজকের পর থেকে তোমার আর আমার সাথে যোগাযোগ করা লাগবে না। ভালো থেকো। দেশে যাব সামিয়া, সুমনের একটা চাকরি হলে, বাবার ব্যাংক লোনটা শোধ হলে, আর ইলার যদি একটা ব্যবস্থা হয়, তারপর যাব। আব্বা গো, আব্বা গো, ও আব্বা গো, আব্বা, আব্বা এই মাসুম, কি হইছে? দাদা কি হইছে? আব্বা তো আর নাই গো ভাই, আমার আব্বা তো আর নাই। কি কোস? আজকে ওনাদের ফোন দিল চাচা? আর তো ফোন দেবে না, আর তো আমার ফোন দিবে না রে ভাই, তাই রে ভাই। ভালো মানুষ ভাই, বাজার থেকে বাড়ি আসছে, আব্বার কাছে পানি চাইছে ভাই, আব্বা পানি আনতে গেছে, আম্মা এসে থেকে আব্বা নিচে পড়ে আছে রে ভাই, আমার আব্বা তো আর নাই। আমার আব্বা তো আর আমার কাজের ভিতরে ফোন দেবে না ভাই। আমি ভালো আছি রে বাবা, তুই কেমন আছিস? আচ্ছা আচ্ছা, শোন, তোরে তো একটা জরুরি কথা বলা দরকার। আমি তো ইলার বিয়ের কথা ভাবতেছি। হ্যাঁ, আরে বিয়ের পরেও তো অনার্স করতে পারবে।
ছেলে ভালো, বংশ ভালো, বনেদি পরিবার, এইরকম ছেলে পাওয়া যাবে না। গেল না লাইনটা কাইটা। কিন্তু আব্বা, তুমি যে ইলার বিয়ে ঠিক করে ফেললা, ওর তো পড়াশোনায় শেষ হলো না এখন পর্যন্ত। পড়াশোনা তো বিয়ের পরেও করতে পারবে, কত মেয়ে করে না, তাতে তো কোনো সমস্যা নাই। তা বুঝলাম, কিন্তু তুমি যে 15 ভরি স্বর্ণ দিতে চাইলা, 15 ভরি স্বর্ণের দাম কত তুমি জানো? জানি তো, কত আর হবে, 15 লাখ। ভাইয়া কি এত দিতে পারবে? এদিকে আমার চাকরির জন্য কতগুলো টাকা চাইছি, একটা তো ব্যালেন্স করতে আব্বা, তাই না? আরে ইলা তোদের একমাত্র বোন, তার বিয়েতে স্বর্ণের গহনা দিবি না? শোন, কবির শুনলে যে খুশি হবে তুই দেখিস খালি। কবির এত চাপ দিও না তো। আম্মা, ভাইয়া আমাদের জন্য এত কিছু করতেছে না, একদিন দেখবা আমি যেদিন অনেক টাকা ইনকাম করব আমিও তোমাদের জন্য এত কিছু করব। টেনশন করো না, আমি আছি তো। অসুবিধা নাই, আমি কবিরের সাথে এই ব্যাপারে কথা বলে নিই। আর একটু চাটা খাওয়াও না। আম্মা যাও, চা নিয়ে আসো। তুই এখন যাবি কই? বাইরে যাবি? হ্যাঁ, আমার একটা ক্লাস আছে আব্বা, আমার যাইতে হবে। ঠিক আছে, সাবধানে যাইস। ঠিক আছে, তাহলে চা খাও আব্বা, গেলাম। হ্যাঁ, ইলার বিয়েটা হয়ে গেলে আলহামদুলিল্লাহ, তখন কবিরের কাছে আমরা বেড়াইতে যাব। হাই হাই ভাই, আপনার 102 জ্বর, আর আপনি এই অবস্থায় আপনি কাজে রয়েছেন ভাই, আপনি চলে যান ভাই। আরে না, সমস্যা নাই, কাজ করি, সমস্যা নাই। ভাই আপনি এই জ্বর নিয়ে যদি এখন কাজ করেন আর এটা যদি মালিকে জানে, তাইলে ওই কোভিডের নিয়ে একটা ঝামেলা লাগাই দিবে ভাই, অনেক বড় সমস্যা হবে। আপনি বাসায় চলে যান ভাই, এটা আমি ম্যানেজ করে নিবানি ভাই। আপনি এই জ্বর নিয়ে কাজ করেন না, আপনি চলে যান ভাই প্লিজ। আরে বসে না বললেই তো হয়, সমস্যা নাই, আমি কাজ করতে পারবো, তুই যা। ভাই আপনি নিজের কথা একটু চিন্তা করেন ভাই, যদি আপনি কোনো কারণে, যদি আল্লাহ না করে আপনি জ্বর কিছু হয়ে যায়, আপনার দেশে যে মানুষগুলো আছে আপনার ফ্যামিলি, তারা কি করবে ভাই? আপনি এই জ্বর নিয়ে আর কাজ করেন না, আপনি চলে যান ভাই। মাসুম, এত ভাবলে হবে? আমি যদি এখন বাসায় যাই, আজকের টাকাটা আমি পাবো? অনেক টাকা লাগবে রে, বরং তুই বাসায় চলে যা, তোর তো মনটাও ভালো না। না ভাই, আপনি তো জানেন ভাই, কিছুদিন আগে আমার বাবারা মারা গেছে। আমি যদি ঘরে থাকি শুধু আমার আব্বার কথা মনে পড়ে ভাই, অনেক আমার আব্বার কথা মনে পড়ে ভাই। এখন আব্বা একটা বড় ফোন দেয় না। আব্বা তুমি আমার একটা বড় ফোন দাও, এখন আমি আর বলবো না যে আমি কাজে ব্যস্ত। আব্বা আমি এখন আর বলবো না আমি কাজে ব্যস্ত। আমার ফোন দাও আব্বা, এখন আর বলবো না আমি কাজে। আরে ভাই, আপনার তো অনেক জ্বর ভাই। তুমি চিন্তা করো না মা, আমি অনেক বড় একটা বাড়ি কিনুম মা, সেখানে আব্বা, তুমি, আমি, সুমনিলা সবাই একসাথে থাকবো মা। সমুদ্রে যাব, নদীতে যাব মাছ ধরতে মা, মাগো। ভাই আপনি কি আবল তাবল বলতেছেন ভাই? কই? আপনার বাড়িতে ফোন দেবো ভাই? বাড়িতে ফোন দে, আমার মাকে আসতে বল, আমার মা আমার মাথায় পানি দিয়ে দিবে, আমি সুস্থ হয়ে যাব। না না, বাড়িতে ফোন দিস কিন্তু আমার অসুস্থতার কথা বলিস না। আরে ভাই, চাচা চাচিরে ফোন দিই, তারা দোয়া করলে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন ভাই। আমার মাকে ফোন দে, বল আমার জ্বর আসছে, আমার শরীরটা ভালো না, আমার জন্য দোয়া করতে বল।
দেখছো কবির বোন দিছে। হ্যাঁ বাবা কবির, কেমন আছিস? আরে আগামীকালকে তো পাত্রপক্ষ ইলারে দেখতে আসবে। হ্যালো কাকা, আমি মাসুম। মাসুম? কবির কই? কবির ভাই আসছে, একটু অসুস্থ। অসুস্থ? কি হয়েছে আমার কবিরের? তেমন কিছু না, সামান্য জ্বর হয়েছে। জ্বর আসছে? হায় হায়, কি অবস্থা? কত জ্বর? আমি তো দেখি না। কি হয়েছে ভাইয়া? এখন কেমন আছে মাসুম ভাই? আমার কবিরের কি হয়েছে? আরে গেছে কে তো, লাইন গেছে গা, কারেন্ট কিছু গেছে। কেন কি হবে? আমার পোলাটারে কি পানি দিবে, মাথায় জল পড়তে দিবে কে? হ্যাঁ ওষুধ খাবে গেল। এমনি এমনি ফোনে দেখ, এমনি ফোনে দেখ। তাড়াতাড়ি হায়াল্লাহ। আরে এত অস্থির হয় না। আরে বাবা রে, এত অস্থির হয় না, তুমি যাইতে পারবা এখন? আমার একবার দেখতে পারলেই তো আমার শান্তি লাগতো। দেখলে একটু ফোন করে আমি একটু কথা বলতাম। আমি একটু আবার দেখ, আবার দেখ। কি জানি না, কি জানি না, এখন যে ফোন করেছে, একটু দেখো না, তুই দেখ না মা, দেখ। এই তোর ফোনে এমবি নাই? এমবি ছিল না তো আব্বা। কি কয় আল্লাহ, আমার পোলাটা। আচ্ছা দে, আমি কারেন্ট অফিসে ফোন দেই, কখন আসবে? আল্লাহ, আমার ছেলেটা কি হবে? মা তুমি আমার ভাই ভাই, এই যে কারেন্ট চলে গেছে, কখন আসবে? কি কি ভাই নেটওয়ার্ক প্রবলেম, ফোন তো কেটে গেছে ভাই। কি জ্বর ভাই? আপনার জ্বর তো অনেক বাড়তেছে, আমি আপনাকে মাথায় পানি ঢালার ব্যবস্থা করতেছি। কি আসতে বল, আমার মা আসলে আমার জ্বর কমে যাবে। মা, মা, মা গো। আল্লাহর রহমতে আমরা খুবই সুখী পরিবার। বড় ছেলে আমেরিকায় থাকে, সেটা তো জানেন। আর আমার ছোট ছেলে MBA পাস করছে। মেয়েটা এবারে HSC-তে A+ পাইছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বিআই সাহেব, আমার ছেলেও কিন্তু কম না। আমার ছেলে দুবাইতে থাকে। আমার ছেলে দুবাই একটা IT কোম্পানিতে চাকরি করে, মাসে বেতন পায় 2 লাখ টাকার মতো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার তাহলে বিয়ের দিন তারিখটা পাকাপাকি করে ফেলি নাকি? জি, সে তো অবশ্যই। বিআই সাহেব, আপনি মেয়েকে নিয়ে ভিতরে যান। বিআই সাহেব, বলছিলাম যে বড় বাবাজির সঙ্গে একটু কথা বলে নিলে হতো না? হ্যাঁ, সে তো অবশ্যই। সুমন, জব্বা তোর ভাইয়ার একটু কল দে। হ্যালো ভাইয়া, তোমার শরীর কেমন এখন? কালকে রাতে জ্বর ছিল, এখন আছি, ভালোই আছি, খারাপ না। আচ্ছা ভাই, এই যে ইরার বরপক্ষ তো বাসায় আসছে, এই নাও একটু কথা বলবো। কার সাথে কথা বলবো? বাবা, ইলার বিয়ের দিন তারিখ তো মোটামুটি পাকাপাকি করে ফেললাম। ও তাই? ভালো করছো আব্বা। ওনাদের সাথে আগেই কথা হচ্ছিল, তোকে জানানোর সুযোগ পাই নাই, সময়ের অভাবে। ও ঠিক আছে, সমস্যা নাই, তোমরা যেটা ভালো মনে করো তাই করো। আচ্ছা, ওই যে ইলার হবু শ্বশুর তোর সঙ্গে একটু কথা বলবে, নে ধর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো বাবাজি, তুমি তো নিউ ইয়র্কে আছো, হ্যাঁ? তা বেতন কত টাকা পাও? এই তো আছে, আপনাদের দোয়ায় ভালোই। তা তো মাসে 8-10 লাখ টাকার মতো পড়ে, তাই না? জি, মানে আসলে ওই এত ইতস্ত করার কিছু নাই, বুঝছি তো। শোনো বাবাজি, আমার একজন আত্মীয় আমেরিকাতে থাকে, ও তো মনে করো যে মাসে ওই 15-20 লাখ টাকা মতো ইনকাম করে। হ্যাঁ, ওই সব দেশে খালি টাকাই আর টাকা। তো বাবাজি, ভালো থাকো। আর শোনো, তোমার ছোট বোনের বিয়েতে আমাদের তেমন কিছু চাবার নাই। এই মনে করো যে 15 ভরি মতো সামান্য স্বর্ণ। 15 ভরি? এই আর কি, আর
ছোট বোনের বিয়ে যদি তুমি ইচ্ছা করে আরো কিছু দিলা সেটা তোমার ব্যাপার, কারণ তুমি তারপর ওই আমেরিকাতে থাকো। হ্যাঁ, তোমাদের স্ট্যাটাসের ব্যাপারটাই অন্যরকম। আর মনে করো যে এই বিয়ে বাবদ কিছু খরচ টরচ হবে, এগুলো একটু দিলেই হবে। হ্যাঁ, তেমন কিছু না। ঠিক, জি জি জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো ভালো থাকো বাবাজি। হ্যাঁ, ছোট বোনের বিয়েতে আইসো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বেশ, সব মিলাই তো দেখি 20-25 লাখ টাকা দরকার। কবির প্লিজ, আমার অনেক আশা ছিল তোমাকে নিয়ে দেশে যাব, বাবার সাথে তোমাকে দেখা করাবো। আমারও অনেক আশা ছিল, কিন্তু উপায় তো নাই। কেন উপায় নাই? কবির, আমার বিয়ে হয়ে যাচ্ছে, বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে, বাবা আমাকে ছেলের ছবি পাঠিয়েছে, আমি দেশে গেলেই আমার বিয়ে হয়ে যাবে। দেখো সামিয়া, তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, দেশে আমাকে অনেক টাকা পাঠাতে হয়, এই মুহূর্তে আমার দেশে যাওয়া সম্ভব না। ঠিক আছে, যেহেতু তুমি যাবে না, তাহলে এটাই তোমার সাথে আমার শেষ দেখা। ওকে। কি ওকে? তুমি একটাবারও কেন ভাবতেছো না যে মেয়েটা তোমাকে এত ভালোবাসে, ও কি করবে তোমাকে ছাড়া? আর তুমি কিছু একটা করবা, সেখানে তুমি গা ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছো। আসলে আমারই ভুল হয়েছে, আমি তোমাকে ভালোবাসছি, আমার শাস্তিটাও এখন আমাকেই তাইলে পাইতে হবে। I hate you. I love you, Samia. I love you so much. নিয়তি আমাকে তোমার কাছ থেকে নিয়ে যাচ্ছে দূরে, তুমিও না বুঝে অভিমানে আমায় যাচ্ছ ছেড়ে। কবির ভাই, ভালো এক জোড়া জুতা কিনতে পারেন না? ভালো এক জোড়া জুতা কিনতে কত টাকা লাগে তুই জানোস না? যতটুকুন জানি আপনার সাথে আপনার গার্লফ্রেন্ডের সারাসারি হয়ে গেছে, তাই না ভাই? তুই কেমনে জানলি? জানি ভাই, এতদিন একসাথে থাকি, আপনার চেহারা দেখলেই সব বুঝতে পারি ভাই।
তো এটা কি আপনি ঠিক করছেন ভাই? ঠিক করব না কেন, ঠিকই করছি। আমার বাবার নামে অনেক টাকা লোন ব্যাংকে, লোনটা পরিশোধ না করতে পারলে বাপদাদার বাড়িটা ফেরত পাবো না। ছোট ভাইয়ের চাকরির ব্যবস্থা করতে হবে, টাকা লাগবে। ছোট বোনের বিয়ের ব্যবস্থা করতে হবে, বাবা মায়ের আরামায়েশের ব্যবস্থা করতে হবে, আর সেই জন্য সামিয়াকে ছাড়তে হবে। এটা তো খুবই সামান্য। আসি। এখানে আমি কি করতে পারি বল? কবির আমাকে কতদিন ধরে ঘুরিয়েছে, আর কেউ না জানলে তো তুই জানিস। এভাবে করে হয় বল তুই? আর তাছাড়া আমার ফ্যামিলি আছে, আমি তো ওর জন্য আমার বাবা মাকে কষ্ট দিতে পারবো। ওর জন্য কি আমার বাবা মাকে কষ্ট দেওয়া ঠিক হবে তুই বল? ও আমাকে এবার বিয়ে করলে করুক, না করলে নাই। আমি আমার বাবার মার পছন্দে বিয়ে করে ফেলবো বাংলাদেশে। Yo bro, how was your day? Yo, come here. Yo. What is that? Give me that. তোমার গার্লফ্রেন্ড আসছিল, তোমার খোঁজ খবর লেগে গেছে? স্বামী আসছিল? তাই বলি এসব নাটক ফাটক বাদ দাও, বিদেশে এসব নাটক ফাটকের সুযোগ নেই। নাটক ফাটক মানে? আমি কাজ করি না? কাজ করে খাইতেছিস তো নাকি? নাটক ফাটক মানে কি? তুমি তো নাটকই করো মিয়া, তুমি এক নম্বর অভিনেতা। আবার উল্টাপাল্টা কথা বলো। এই তুমি গরম দেখায় কাল্লো কথা কও। আবার গরমের কথা বলবি? এই খবরদার, আবার কথা চুপ করে কথা বল, একদম খবর। শুনছ, কবিরে কতদিন ধরে দেখি না, একটা ভিডিও কল দাও না। আমাদের খোঁজ খবর তুই ইদানিং তুই নিয়ে আসি না। আমাদের খোঁজ খবর না তো বাদই দিয়ে দিলি। তুই কি আমাদের উপর রাগ করছিস বাবা? না বাবা, আসলে একটু ব্যস্ত ছিলাম। বুঝলাম। এদিকে তো ইলদার বিয়েটা ভেঙে গেল। তুই বললি তাদেরকে ডেট জানাবি। 1 মাস পর্যন্ত তোর কোনো খবর নাই। এতদিন কি একেবারে বসে থাকে? এদিকে সুমনেরও মন খারাপ, 3 দিন ধরে বাসায় আসে না। কেন, সুমনের আবার কি হইলো? চাকরিটা হয় নাই রে। ও বাবা, আমি আসলে একটু বিপদে আছি তো তাই। কি বিপদ? আমার কবিরের কি হয়েছে? হ্যাঁ, ঠিক মতো খাওয়া দাওয়া করস না? হ্যাঁ, এত শুকাই গেছিস কেন? না মা, সব ঠিক আছে। আসলে আমি যে চাকরিটা করতাম, 1 মাস ধরে চাকরিটা চলে গেছে। কি কস? তোমরা চিন্তা করো না, প্রথম চাকরিও তাড়াতাড়ি পেয়ে যাব, জয়েন করে ফেলবো। আমার উপর রাগ করো না। ইলার বিয়ের জন্য 15-20 লাখ টাকা খরচ করার মতো অবস্থা আমার ছিল না। ছিল না তো ছিল না, আমারে বলতে পারতিস। আমি তো এখনো বইরে যাই নাই। আর তুই কি টাকার বেশি? যে যখন যা চাইবে সব তোর দিতে হবে কেন? তুই তো আমারই বলতে পারতি রে বাবা যে তোর এই সমস্যা চলতেছে, তোর কাছে এখন টাকা নাই। শোন, আমাদের কিছুই লাগবে না, তুই চলে আয়। তুই আমার বুকে আয় রে বাবা, তুই চলে আয়। না বাবা, এখন আসবো না, কিছুদিন পরে আসবো। বাবা, তোর চোখ দেখে তো মনে হয় তুই কিছুই খাওয়া দাওয়া করস না। খাই মা, না খাইলে কি বাঁচতাম? এই শহর খুব নিষ্ঠুর মা। এখানে সারাদিন না খেয়ে থাকলেও কেউ এসে মুখে খাবার তুলে দিবে না। মা, তোমার মনে আছে ছোটবেলায় আমি যখন রাগ করে থাকতাম, তো
তুমি আমার পেছনে খাবারের থালা নিয়ে ঘুরতা, বারবার রিকোয়েস্ট করতা খা খা, আমি খেতে চাইতাম না। যখন অনেক ক্ষুধা লাগে না মা, আমার কাছে মনে হয় যে তুমি পেছন থেকে এসে বলবা বাবা ভাতটা খেয়ে নে। ওটা না আমেরিকা। মা, নাম শুনে তো অনেক বড় কিছুই মনে হয়, কিন্তু বাস্তব অনেক কঠিন। বাবা রে, তুই সব বাদ দিয়ে চইলাই তোর বুকে জড়াই ধরতে খুব ইচ্ছা করতেছে রে বাবা। এতদিনে বুঝতে পারছি তুই কেন আমাদের সাথে যোগাযোগ করিস নাই। ঠিক আছে আব্বা, এখন তো আসতে পারবো না, আমার পাসপোর্টে একটু সমস্যা, এটা ঠিক করে কয়েকদিন পরে আসবো। আমার এখানে ভালো লাগতেছে না আব্বা, আমি চলে আসবো তোমার কাছে। ওকে তুমি বলো দেশে চলে আসতে, আমাদের কোনো কিছু লাগবে না, ও যেন দেশে চলে আসে, যেমনি তো পারি আমরা সংসার চালাবো, ও টাকা কামাই করার দরকার নাই। ঠিকই তো, ও কি টাকা কামানোর মেশিন? হ্যাঁ, ওইখানে এত কষ্ট করে টাকা কামাইবো, সেইটা আমাদেরকে পাঠাবে আর আমরা আরামসে সেটা খরচ করবো না। আমি অনেক কষ্ট করে বিয়েটা ভেঙে দিয়েছি। ভুল করলা না তো? ভুল করেছি না কি করেছি সেটা আমার দেখার বিষয়, তুমি এখানে কোনো কথা বলবা না। রেস্টুরেন্টে মারামারি করে জব ছাড়ছো, এক পাশ থেকে খেয়ে না খেয়ে ঘুরতেছো, আমাকে জানাওনি কেন? আমি জানতাম তোমাকে জানালে আমাকে হেল্প করবা। আমি ভাবছি তুমি দেশে চলে গেছো। সেই কারণেই হয়তো আমাকে ফোন দিয়ে আমার একটা খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করনি। সামিয়া, আমি দেশে চলে যাব খুব তাড়াতাড়ি। কি? তুমি দেশে যাবে? গতকালকে আব্বা আম্মার সাথে কথা বলছি, তারাও বলছে দেশে চলে যেতে। তাহলে এই সুযোগে আমার বাবার সাথে দেখা করে আমাদের কথাটা বলে নিও। ঠিক আছে। হ্যাঁ সুমন বল। হ্যালো ভাইয়া। ভাইয়া রে, আব্বা তো নাই। কি বলতেছিস সুমন? আব্বা নাই মানে কি? আব্বার সাথে তো আমি কালকেও কথা বললাম। তুই মাকে দে, মার সাথে কথা বলবো আমি। মা কি বলতেছো তুমি এইসব? আব্বা নাই মানে কি? আব্বা না আমারে বললো যে আমারে জড়ায় ধরবে, আমার মাথায় হাত রাখবে, আর তুমি বলতেছো আব্বা নাই। সামিয়া, আমার আব্বা নাই সামিয়া। আমি যেদিন বিদেশে আসছি আব্বার জ্বর ছিল, আব্বা আমার মাথায় হাত রাখছে, গরম হাত। এই সুমন, সুমন তুই আব্বার দেখ, আব্বার হাত কি এখন ঠান্ডা হয়ে গেছে নাকি গরম আছে? সুমন, আমার হার্টবিট কি আছে নাকি তুই দেখ। আমার আব্বা, আমার আব্বা। পাগলামি করো না। সামিয়া, আমার আব্বা নাই সামিয়া। আব্বা, আব্বা। আমি কারে জড়াই ধরবো আব্বা, কারে আই লাভ ইউ বলবো?